হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি জি, আমিরে জামাত বলছেন? আবার আসসালামু আলাইকুম। জি জি, ভালো আছেন? শরীর ভালো? ও মানে আপনার ওপেন হার্ট হওয়ার পর আর কথা বলতে পারিনি। না, আমি কাসেম চাচার ভাতিজা। জি জি জি, কাসেম চাচা কইলে ওই যে আমিরে জামাত শহীদ মিনারে গেছে, একটু প্রথমবারের মতো অনুভূতি কি একটু জান, তাই যে এই জন্য আপনার ফোন করলাম। মানে সরাসরি পাই গেলাম, ওই যে হ্যাঁ হ্যাঁ, অন্য একজন ধরছিল, সাথে সাথে দিয়ে দিছে। না, আপনার কোনো পিএইচডিএস না, এটা খুব ভালো লেগেছে। মানে হ্যাঁ, সরাসরি আপনার সাথে সবাই কথা বলতে পারে। হ্যাঁ, আপনার শহীদ মিনারে যাওয়াটা খুব মানে মানে অসাধারণ হয়েছে। মানে হ্যাঁ, এবং ওই বেরসিক সাংবাদিক আপনারে প্রশ্ন করছে যে আপনি এতদিন পরে কেন আইলেন। আরে বেটা, হুম হুম হুম। আচ্ছা, আপনারা তো কইছিলেন যে শহীদ মিনারে যায় যারা, তারা হলো জাহান্নামী। তো আজ এবার ওই যে আওয়ামী লীগের সবগুলোরে জাহান নামে পাঠাইছিলে, তো হেগুলো শহীদ মিনারে আসার অনুমতি আপনারা বিএনপির সাথে কথা বলে। হ্যাঁ, জাহান নামের বাগিদার তখন আপনারা হয়ে গেলেন। হুম, আব্বাসী হুজুর কাল পরশুর মধ্যে আপনাদেরকে কাফের ঘোষণা দেবে। আজারি হুজুরও ঘোষণা দেবে যে এরা কাফের। আমির হামজাও পদত্যাগ করবে। না, মনে হইতেছে আর কি যে আপনি কি বুঝে গেলেন রাষ্ট্রীয় আচার কি। আপনি আগে জাসদ করতেন, ভিতরে তো শহীদ মিনার, মুক্তিযুদ্ধ এগুলো আছে, কিন্তু প্রকাশ করতে পারেন না দলের কারণ। আচ্ছা 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 আচ্ছা, এখন যাই হোক, দলের কারণে প্রকাশ করতে পারেন না, আপনারটা হয়তো আপনি ক্ষমা পাই যাবেন। কিন্তু ওই যে আপনাদের দলের আদর্শ উদ্দেশ্য, দলের যে সংবিধান, সেখানে তো শহীদ মিনার স্মৃতিসৌধ এগুলোর কথাটা নাই। তো দলের বিরুদ্ধে একটা কাম করলেন না, নীতির বিরুদ্ধে। ও, ওগুলো চরিত্র পরিবর্তন করতে হয়, রাজনীতির বিষয়টা বুঝতে হইব। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। আর এমনি অন্য যখন যেটা আমরা সেটা মাইনা নেই। ও আচ্ছা আচ্ছা, ওই যে এই জন্য কৃষ্ণ নন্দী, হ্যাঁ, রোজার পূজা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন যেটা তখন সেইটা। আহ, আচ্ছা। এমনি যে 18 মাস আমরা দেখলাম আপনি আপনার লোকজন যে সারা দেশে শহীদ মিনার ভাইয়া ফেলাইছে, স্মৃতিসৌধ ভাইয়া ফেলাইছে, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছা ফেলাইছে, তো এই সময় তো কিছু কর নাই। রাষ্ট্রীয় আচার যেগুলো নষ্ট করিল না, থামান নাই আপনার। আপনার সমর্থকরা হ্যাঁ সারা দেশে ভাঙিয়ে দিছে। ভাঙার সময় ভাঙা, এখন হইল রাষ্ট্রীয় আচার। আচ্ছা 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 আচ্ছা, মনে প্রাণে শহীদ মিনারে ঘৃণা করলো, এখন ওই যে লোক দেখানোর স্বার্থে যাইতে হয়। না ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু ওই সাংবাদিকটার উপর আমরা খুব খেপা। হ্যাঁ আমরা মানে কেন আপনারা বিব্রত করলো। আরে জি 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 জি, ও ডাক্তার শফিকুর রহমান মাসুদকে আনলে আরো ভালো হইতো। তো উনি না, তাহলে একটা জ্বালাময়ী ভাষণ দিত যে এখন পবিত্র কোরআনের আয়াত পরিবর্তন করেছি আমরা, পবিত্র কোরআনে এটাকে হালাল বলা হয়েছে, একটা ফতোয়া দিয়ে দিচ্ছে, তাহলে এটা লোকজন বিশ্বাস করতো। হ্যাঁ, তবু ওই নাহিদ হাসনাত এগুলোর চেহারা খুব কালো দেখছি, ওগুলোর মনে হয় আপনি জোর করে নিছেন। এরা কইতে চাই যে আমরা এগুলো মানি না, আমরা ভাঙছি, এখন আবার আমাদেরকে শহীদ মিনারে যাইতে হইতেছে। এটা তোদের কাছে পানিশমেন্ট মনে হয়। আপনার কাছেও পানিশমেন্ট লাগছে? ও সরি সরি সরি, মানে এখন অনিচ্ছা সত্ত্বেও গেছেন। ঠিক আছে ঠিক। এখন আগামী থেকে শহীদ মিনারের বিরুদ্ধে বলবেন নাকি? না, শহীদ মিনার স্মৃতিসৌধে ফুল দেওয়া এটা হারাম, এটা জাহান্নাম। ও, এখন আবার এটা আপনাদের দলের সংবিধানে যুক্ত করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন যেদিকে বাতাস, যে বাতাস, জি জি। আচ্ছা, এখন আব্বাসী হুজুর যদি আপনাদেরকে কাফের বলে, তাহলে কি করবে? কিছু করার নাই, মুলুক মুলুক। রাজ্জাক হুজুর কিন্তু খাইবা যাবে, ওই যে ওই দিনই বলবে শহীদ মিনারে ফুল দেওয়া কাফের, শহীদ মিনারে ফুল দেওয়া কাফের, শহীদ মিনারে যারা ফুল দেয় কাফ। উনি 3বার বলবে, 3বার বললে তো এটা মহান সৃষ্টিকর্তা আল্লাহ কিন্তু ভালোভাবে নেয়। আচ্ছা, ওই যে মুনাজাতের ব্যবস্থাটা হইল, ওইটা আপনারা কিভাবে দেখেন? মুনাজাতটা বিএনপি বেশি বাড়াবাড়ি করে ফেলাইছে, ওইটা আপনারা ওটার পক্ষে না। আপনারা হলেন ইয়েতে মুনাজাত, গোরস্থানে যে শহীদদের জন্য মুনাজাত করা। তবু
ও আপনাদেরকে খুশি করার জন্য বিএনপি এই কাজটা করছে, মোনাজাতের ব্যবস্থা করছে। শহীদ মিনারে তো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, উপজাতি, উপজাতি, দেশি, বিদেশি সব ধরনের লোক থাকে। হ্যাঁ, তো ওখানে মোনাজাতটা না করলেও পারতেন। জি জি জি। আচ্ছা, এরপরে কি মামুনুল হক সাহেব টাইপ আসতে পারে না? ওনারা কিন্তু আগে সব কথা মানে মানে মুনাফিকিটা তাইলে পরিষ্কার হইবে আর কি। ওনারা কিন্তু সবাই কইছে এটা হারাম। ওখানে যারা যায় শহীদ মিনারে গত 74 বছর যারা গেছে সবাই হারাম কাজ করছে, সবাই জাহান্নামী। এখন জাহান্নামের লিস্টে আপনাদের নামটা উঠে গেল আর কি। জি জি জি, আর কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আমির জামাত। জি, আসসালামু আলাইকুম। জি, ভালো থাকবেন। জি জি জি। ওকে ওকে। জি, তো আপনার ওই সাদা পাঞ্জাবি আপনি পছন্দ করেন, সাদা পাঞ্জাবিটার সাথে ওইটা যদি কালো হইতো অথবা একটা কালো ব্যাজও যদি নিতেন। আচ্ছা, ও আরেকটা কথা কই, ওই যখন ফুল দিচ্ছেন তখন আপনারা মনে মনে কি করছেন, কি কইছেন? মানে শহীদদেরকে গালি দিছেন তো হারামজাদাদের কারণে উর্দুটা বাংলার ভাষা হইল না। ও, তাহলে ঠিক আছে। আবার ওই কেউ কইতেছে শহীদরা ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে এরাও যদি আপনাদেরকে পায় একদম ঘুষাইয়ে মানে তবে আপনারা একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে শহীদ মিনারে গেছেন বা আবার মানে শহীদ এবং আপনারা যদি মুখোমুখি হইতেন তাহলে জাতি নতুন একটা ইতিহাস হইতে। জি জি জি। আচ্ছা, আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুম আমির জামাত। উফ, না, মনের ইচ্ছার বিরুদ্ধে গেছে, আমি কি করবো? অন্ত 74 আসন 77 আসন পেয়ে গেছে। বহু কষ্ট হয়েছে। আহা, ঘুম মাইরা এই যে তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই, তারপরে এত লোকজন, নারী পুরুষ, মেয়েদের দিকে তো ওনাদের তাকাইতে হয়েছে। এবার মেয়েরা ওনাদের দিকে তাকাইছে, আমির জামাতকে সরাসরি দেখে ফেলেছে। আহা, জাহান্নাম কনফার্ম।